রাশিয়া ইউক্রেন যুদ্ধের যদিও কোনো সমাধান বের হয়, কিন্তু পাকিস্তানের সমস্যা কখনো শেষ হবে না। পাকিস্তানে যার সরকারই গঠিত হয় তার কপালে শুধু সমস্যাই লেখা থাকে। এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জায়গা বিপদে পড়ে গেছে। পাকিস্তানের প্রমুখ বিপক্ষ দল ইমরান খানের বিরুদ্ধে অবিশ্বাস প্রস্তাব পেশ করেছে। দ্রব্যমূল্য এবং ঋণের মতো বিষয়কে নিয়ে বিপক্ষ পার্টি ইমরান খানের বিরুদ্ধে প্রস্তাব এনেছে। ওই বিপক্ষ দল ইমরান খানকে ইস্তফা দেওয়ার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। রিপোর্টের মতে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ আর পাকিস্তান পিপলস পার্টির প্রায় 100 জন সাংসদ অবিশ্বাস প্রস্তাবে হস্তাক্ষর করে সেটাকে ন্যাশনাল অ্যাসেম্বলি সচিবালয়কে সঁপে দিয়েছে। এখানে আপনাদের বলি, পাকিস্তানে যদি কোনো পার্টির কাছে 68 জন সাংসদের সমর্থন থাকে তাহলে স্পিকার অবিশ্বাস প্রস্তাবকে সদনে পেশ করার অনুমতি দেয়। পাকিস্তানে যদি কোনো প্রধানমন্ত্রীকে ইস্তফা দেওয়াতে হয় তাহলে সদনে 342 জনের মধ্যে 172 জন সাংসদের সমর্থন দরকার হয়। আর বিপক্ষ দল বলছে তারা এই সমর্থন অর্জন করে ফেলবে। যাই হোক, এখন সমস্যার মাঝে থাকা ইমরান খানের বয়ানও সামনে চলে এসছে। ইমরান খান বিপক্ষ পার্টির ওপর চড়া হয়ে বলে সেনা আমার সঙ্গে রয়েছে আর তারা চোরদের সমর্থন কখনোই করবে না। আপনাদের বলে দিই, ইমরান খান এখানে বিপক্ষ পার্টিকে চোর বলেছে। তিনি আরো বলেন মানুষ এখন বিপক্ষ পার্টিকে সমর্থন করছে না, এর জন্য তারা এই ধরনের প্রস্তাব আমার বিরুদ্ধে আনছে। অবশ্য আপনাদের এটাও বলি, ইমরান খানও এখন পুরোপুরি ধন্দে পড়ে গেছে। উনি এটা পর্যন্ত বলে দেয় আমার সরকারের বিরুদ্ধে 2028 পর্যন্ত কিচ্ছু হবে না। উনি বলেন আমার সাংসদদের কেনার জন্য 18 কোটি টাকার ফান্ড গড়ে তোলা হচ্ছে আর আমি আমার সাংসদদের বলেছি যে তারা এই পয়সাকে নিয়ে নিক আর পরে জনতার মধ্যে ভাগ করে দিক। ইমরান খান বলেছে আমার সরকারকে সরানোর জন্য অন্তরাষ্ট্রীয় ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু কেউ আমার সরকারের কিচ্ছু বিগড়াতে পারবে না। বন্ধুরা, এক্ষেত্রে কি আপনাদের ধারণাটাও এক যে ইমরান খান সরকারের কেউ কিচ্ছু বিগড়াতে পারবে না? অবশ্যই কমেন্টে জানান।